প্রতিপক্ষটা কে? সবাই আমার পক্ষে, প্রতিটি পক্ষ আমার পক্ষে। মহিলারা সবসময় বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। আমি একটা মহিলা, আমি এটা খুব মানে গর্ব করে বলি যে মহিলাদের ঠিক আছে আমরা ইকুয়াল, আমরা সবকিছু বলি, কিন্তু প্রায়োরিটি লেডিস ফার্স্ট। নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক জগতে সবচেয়ে প্রচলিত এক মানুষ এবং চেনা মুখ। কথা না বলে সরাসরি এখন তার কাছেই চলে যাই। নমস্কার শেয়াদি, কেমন আছো বলো? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। কিউ ইন্ডিয়া বাংলার পর্দায় প্রথমে তোমাকে স্বাগত জানাই এবং অনেক শুভেচ্ছা। বলছি, কালকে যখন নাম ঘোষণা হলো তারপর রিয়াকশনটা কি ছিল? কাজে নেমে গেলাম, রিয়াকশন করবার সময় ছিল না। মা পাশে বসেছিল, একটা কপালে চুমু দিল, তারপর হই হই সবাই করতে লাগলো। তারপর মানে মানে এত লোক বাড়ির মধ্যে ছিল, আর পুরো রাস্তাটা দেখলাম, পিচের রাস্তা সবুজ হয়ে গেল, আবহাওয়াটা পুরো সবুজ হয়ে গেল। দিদির কাছ থেকে ফোন এসেছিল? হ্যাঁ, আগে এসছে। সেই ফোনে আসার পর তার রিয়াকশনটা কি ছিল? ভালোই ছিল। আহ, আমাদের দলের মুখ্যমন্ত্রী ভরসা করে, বিশ্বাস করে যা যা অ্যাডভাইস দিয়েছে সেগুলো আমি ফলো করব, যেভাবে বলেছেন সেভাবে সব থেকে বেস্ট ফুটটা ফরওয়ার্ড রেখে কাজ করব। এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডিরেকশন দেবে, যা বলবে সেভাবে কাজ করবে। একটু যদি পেছন দিকে যাই তাহলে বলতে পারি কি বাবার হাত ধরে বা বাবার জন্যই রাজনীতিতে আসা? না, এটা বলতে পারেন না। কারণ আমি পড়তে নিউ ইয়র্ক গেছিলাম, আমি ওখানেই থাকতাম। আমি 2020 সালে এসেছি, কারণ তখন মানে 2020 সাল থেকে রাজনীতি করছি আমি। তার বাবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 2017 সালে, তখন থেকে আমি কলকাতায় থাকছি। এবং আমি বাবার সঙ্গে, বাবা যতটুকুনি তার রাজনৈতিক জীবনে আমাকে যা যা কাজ বলতেন, আমি কর্মী হিসেবে তখনও কাজ করতাম। আমার মা যখন বিধায়িকা ছিলেন, আমি তখনও কর্মী হিসেবে কাজ করছি। আমি বিধায়িকা হলে আমি তখন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই কাজ করি। কৃতিকরা বলছে যে পারিবারিক একটা রাজনৈতিক ব্যাপার ছিল বলেই নির্বাচনের প্রার্থী হিসেবে আপনি আপনি বলুন না, সুযোগ- আপনি বলুন না যারা ক্রিটিসাইজ করছে তাদের আমার অপোজিটে দাঁড়াতে। সিম্পল। যে আমাকে ক্রিটিসাইজ করছে আমি তাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি আমিও আমিও নতুন নবাগত, আপনিও নবাগত, আহ, আপনাকেও অপরচুনিটি, আপনারও কাছে অপরচুনিটি আছে, নমিনেশন খোলা হবে, আপনি কাইন্ডলি আমার অপোজিটে দাঁড়ান, আমি স্বাগত জানাচ্ছি। নিজেকে কতটা কনফিডেন্ট মনে হচ্ছে? আমি কনফিডেন্ট, আমি কাজ করেছি, আমি 6 বছর কাজ করেছি। 6 বছরটা অনেক লম্বা নয়, কিন্তু আমি 6 বছর প্রতিদিন সকাল বিকেল রাত্রি যতটা পেরেছি আমি কাজ করেছি। শেখার কোনো শেষ নেই, শেখার অনেকটা জার্নি বাকি আছে। আমি খুব হার্ড ওয়ার্ক করে এগোতে চাই, আমি খুব পরিশ্রমী। আমি নিজের ব্যাপারে এইটুকুনি বলবো যে আমি পরিশ্রমী এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি পড়াশোনা করেছি, আমি রেজাল্টের চিন্তা কেন করবো? যদি এরকম ম্যাথের ফর্মুলায় ধরি, এক্স ইজুকাল টু জিতে গেছেন আপনি, মানিকতলা বাসীদের জন্য কি কি করতে চান? সবকিছু যা তারা বলবে, যেরকম যা যেভাবে বলবে। আমি এখানে যারা সিনিয়ররা, একটু আগে আমরা 11 নম্বর ওয়ার্ডে বসে আছি, আপনি দেখলেন যে মাননীয় ডেপুটি মেয়র অতীন ঘোষ, উনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উনি প্রার্থীও কাশীপুর বেলগাছিয়া। উনি এখানে যেখানে সবাই ছিল, আমি তাকে বললাম যে কাইন্ডলি আমাকে হাত ধরে শিখিয়ে দেবেন, যদি কিছু শেখাতে চান যে এটা এইভাবে করতে হবে, এইটা সেভাবে করতে হবে। আমি এখানে শিখতে এসেছি, কাজ করতে এসেছি। ভুল করলে বড়রা ধরিয়ে দেবে, শিখিয়ে দেবে, এটাই এটাই রিচুয়াল। মানিকতলাবাসীরা দুটো আবেদন রেখেছে আমাদের মাধ্যমে। তখন একটু বেশি যানজট হয়, আর একটু হচ্ছে ওই জল জমে কিছু জায়গায়, যদি এটা একটু সুরাহা করে দেওয়া যায়। দেখুন, যানজটটা এই জন্য হয় কারণ মানিকতলার মধ্যে আপনি লেট মি টেল ইউ, মানিকতলার অনেক করে দিক আছে। হ্যাঁ। শ্যামবাজার মোড়, মানিকতলা এয়ারপোর্ট থেকে আপনি কলকাতা ঢুকছেন,
উল্টোডাঙা মানিকতলা। আপনি অ্যাপোলো হসপিটালের ওখানটা যাবেন, মানিকতলা। আপনি ফুটবল খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে, উল্টো দিকে মানিকতলা। আপনি ফুটবল খেলে বাড়ি আসবেন সহমীর ওইখানটা, মানিকতলা। তো উল্টোডাঙা যেখানে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, জয়েন্টটা হলো মানিকতলা। আপনি বাইপাস থেকে যদি ফ্লাইওভার নেন, মানিকতলা। আপনি উল্টোডাঙা, সল্টলেক, শ্যামবাজার, ফুলবাগান, পাকুড়গাছি, প্রত্যেকটা কানেক্টর, ইম্পর্টেন্ট কানেক্টর। তো এই আর এখানে কোন ওয়ার্ডে যদি জনজাত হয়, আপনারা যদি আমাকে বলেন, আমি দেখবো যে কি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের অনেকটাই সরিয়ে দিয়েছেন। এই 11 নম্বর ওয়ার্ডে আমি নির্বাচিত হয়ে যাওয়ার পর আমরা সাজেশন নেব যে কিভাবে এটা সরানো বা একটু একটু কম করা যায়, বা কিভাবে রোডের সেফটি করা যায়, পুরোটাই আমরা দেখে এটা বিচার করি। আপনি তো নিজে একজন মহিলা, মহিলাদের জন্য আগামী দিনে বিশেষত মহিলাদের জন্য কি কি করছেন, তারা কিছু বেশি প্রায়োরিটি পাবে একটু? মহিলারা সবসময় বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। আমি একটা মহিলা, আমি এটা খুব মানে গর্ব করে বলি যে মহিলাদের ঠিক আছে আমরা ইকুয়াল, আমরা সবকিছু বলি, কিন্তু প্রায়োরিটি লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। তাহলে আপনারা বুঝতেই পারছেন, সে আর যদি আমি মহিলাদের খুব হৃদয়ের মধ্যে বলি, মাল্টিটাস্কার, ট্যালেন্ট, একদম অনেক জীবনের ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে তারা জীবনের জয়ী, এবং তারা হাউসওয়াইফও যখন, তখন তারা জীবনে লড়াই করছে। তারা যখন সর্বোচ্চ জায়গায় আছে আমার স্টেটে, সেখানে সে লড়াই করছে। বিভিন্ন লড়াইটা ডিফারেন্ট, কিন্তু লড়াইটা এক। এবং ছেলেরা এতে রাগ করবেন না, তার কারণ আপনাদের জন্ম কিন্তু একটা লেডি দেয়, একদম মেয়েদের। একদম একদম। আর মেয়েরা মা, একদম মেয়েরা মেয়ে, হ্যাঁ, মেয়েরা স্ত্রী, দে ক্যান ডু এভরিথিং। দে ক্যান ডু এভরিথিং। নতুন যারা ভোটার, এবার তো অনেক নতুন ভোটার এসছে, সংখ্যাটাও আমরা দেখেছি, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আমি তোমাদের জন্য আমি চেষ্টা করব টু বি দ্যাট এক্সাম্পল, যে তোমরা বলবে যে আমরা পলিটিক্স করতে চাই, আমরা এগিয়ে আসতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই, আমরা সোশ্যাল ওয়ার্ক করতে চাই, আমরা একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো ডিরেকশন আমরা যেন এগোতে পারি, আমরা যেন আমাদের ইউথ লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডিরেকশন দেবে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার এটাই হবে ফোকাস, যে মোর অ্যান্ড মোর পিপল, ভালো লোক, ভালো ভাষার লোক, ভালো মানুষ, মানে ডিফারেন্ট ক্রিয়েটিভ ফিল্ডের লোক যেন একত্রিত হয়, এবং তারা যেন ইন্ডিভিজুয়ালি এসে জায়গাটাকে আরো সমৃদ্ধ করে জায়গাটাকে এগিয়ে নিয়ে যায়। একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করি, যে এসআইআর তে এখনো পর্যন্ত অনেকের নাম আসেনি। এটা একটা টিচারের মতো, ক্লাসে 10 জন পরীক্ষা দিয়েছে, 6 জনের মার্কশিট দেখবার টিচারের টাইম হয়েছে, 4 জনের বেলায় বলছে টাইম ওভার। এটা কি হয়? ওই 4 জন যদি ক্লাসের টপার হয়, টিচারটা কিরকম সেটা ভাবুন। আপনি ভাবুন টিচার কিরকম। এসআইআর এর জন্য প্রথমেই বলি যে মানুষ যেটা বলছে না, আপনি 16 বছর 18 বছর বাচ্চাদের থেকে তাদের টিচার কেড়ে নিয়েছেন। তারা পরীক্ষা দিয়েছে, লাস্ট মোমেন্টে সাজেশন দিতে পারেনি, লাস্ট মোমেন্টে যে ম্যাম এটা বলে দিন, ম্যাম ওটা বলে দিন, আচ্ছা এটা মুখস্থ করে দিন। তারা কি মিস করেছে জানেন? আপনারা নভেম্বর মাস থেকে, মানে তাদের প্রাইম পিরিয়ড অফ এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেখান থেকে তারা কেড়ে নিয়েছে তাদের টিচার। সেম সেম অন ইউ। লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করবো, প্লিজ। প্রতিপক্ষকে কতটা চ্যালেঞ্জ দেবেন আপনি? প্রতিপক্ষটা কে? যারা অপোজিট। সবাই আমার পক্ষে, প্রতিটি পক্ষ আমার পক্ষে, প্রতিটি পক্ষ আমার পক্ষে, কোনো প্রতিপক্ষ নেই। অনেক অনেক ধন্যবাদ ছেড়ে দিই আপনাকে। সো মাচ। নমস্কার।